আমরা যদি 2 ডিজিটে মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ যদি শর্টকাট করতে চাই তাহলে কি করা যায় দেখা যাক। অর্থাৎ আমরা যদি শর্টকাট করতে যাই তাহলে 32 আর 23 এর গুণ। যদি গুণ করি অর্থাৎ লাস্ট যে 2 ডিজিট তাহলে কি আছে 3 দুগুণে 6 তার গুণ করব, লিখলাম। ফার্স্ট 2 ডিজিট অর্থাৎ কি 3 আর 2 তার গুণ করলাম 6 লিখলাম। এবার আমরা যদি ক্রস গুণ করি 3 দুগুণে 2 দুগুণে 4 আর 3 3 9 যদি দুটো যোগ করি থাকলো কত 13। আমরা যদি 13 লিখে দিই মাঝ বরাবর, অর্থাৎ এখানে আমরা 3টে ডিজিট পাচ্ছি 6, 13 এবং 6। তাহলে আমার এখান থেকে 6 চলে আসবে, 3 এখান থেকে আসবে, আর 1টা তার ঠিক আগের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, 6 আর 1 7। অর্থাৎ আমার উত্তর চলে আসলো এত। একই রকম আমরা পরবর্তী আরেকটা দেখতে পারি। তাহলে পরবর্তী সংখ্যা দেখতে পারি 46 এর সাথে 26 এর আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কেমন হবে। অর্থাৎ ইজিলি আমরা যদি করতে চাই 46 আর 26 তাহলে কী হতে পারে, অর্থাৎ লাস্ট 2 ডিজিট অর্থাৎ 6 গুণ করলে 36। অর্থাৎ আমরা কত ফার্স্ট 2 ডিজিট অর্থাৎ 4 2 গুণ করলে 8। আমরা যদি বজ্র গুণন করি অর্থাৎ কি ক্রস গুণ করি তাহলে কত আসছে 4 ছক 24, 6 দুগুণে 12। এর যদি যোগ করি আমরা কত আসবে 36। তাহলে এখানে 36 আসলো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 3 ডিজিট পাচ্ছি অর্থাৎ 36 36 8। তাহলে এখান থেকে আমার আসবে 6 চলে আসবে, এই 3 ঠিক আগের সংখ্যা অর্থাৎ 6 এর সাথে যোগ হবে অর্থাৎ 9, এই 3 ঠিক আগের সংখ্যা 8 এর সাথে যোগ হবে অর্থাৎ 11। অর্থাৎ আমার অ্যান্সার এত। আরেকটা আমরা উদাহরণ দেখি। চলো আমরা 57 এর সাথে যদি 32 গুণ করি তাহলে কি হবে, 57 আর 32 যদি গুণ করি লাস্ট 2 ডিজিট অর্থাৎ 7 আর 2 গুণ করলে 14, ফার্স্ট 2 ডিজিট 5 আর 3 15। আমরা যদি ক্রস গুণ করি 3 সাথে 21 আর 5 দুগুণে 10 যোগ করলে হচ্ছে 31। তাহলে মাঝ বরাবর বসিয়ে দেবো। তাহলে এখানে আমাদের কতটা 3 ডিজিট আসছে। তাহলে একই রকমভাবে আমাদের যদি তাহলে 4 বসে যাবে অর্থাৎ 4 থাকবে, 1 পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে 2, এই 3 তার পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে 8 আর 1 থেকে যাবে। অর্থাৎ আমার অ্যান্সার